এই যে সেই ঐতিহাসিক দেশি মুরগি রান্না হচ্ছে, এখনও কিন্তু কষতেছে, এখনও এখানে তেজপাতার থেকে হাবিজাবি যা যা দেওয়া দরকার এখনও এগুলো দেওয়া হয়নি। সালাদ বানানো হচ্ছে, আর মনে হচ্ছে মেজবান করতেছি চট্টগ্রামে, কারণ বছরে একবার দুইবার রান্না করি তো, বেশি তো আর রান্না করা হয় না, কারণ এর বাসায় ওর বাসায় খায় ঘুরে ফিরে একজন মানুষ, যেখানে রাত সেখানে কাজ। ওই যে কথাই বলে না যে একজন মানুষের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি যদি একটা বাড়িতে যান, একটা কারো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যান, আপনি 4-5টা ছেলে মেয়ে নিয়ে গেলেও 2 দিন পরে ওরা আপনাকে ইগনোর করা শুরু করবে। প্রথমে গেলে দেখবেন যে আপনাকে গরুর মাংস দিয়ে ভাত দিবে, মুরগি দিয়ে ভাত দিবে, পরের দিন দিবে শাক টাক দিয়ে, এর পরের দিন বলবে যে বাজারই নাই। কারণ এটা খুব স্বাভাবিক, এই জন্য ইসলামে বলছে মেহমানের বাসায় 2 দিন 3 দিন থাকতে, তার বেশি নয়। কারণ এতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ আসলে কাকে কতটুকুই বা করতে পারে। যাই হোক, আমার চিন্তাভাবনা ডিফারেন্ট, কিন্তু একজনের জন্য কোনো সমস্যা হয় না। আপনি 2-3 জনের জন্য রান্না করবেন, সেখানে 2-1টা মানুষ এমনিই খেতে পারে, কিন্তু আপনি যদি দেখা যায় যে একজন মানুষের জন্য রান্না করছেন, 5 জনকে কীভাবে খাওয়াবেন? সো যাদের কাছে ছেলে মেয়ে স্বামী সন্তান, বিশেষ করে যাদের কাছে বাচ্চা কাচ্চা থাকে, তারা কোনো জায়গায় স্থান পায় না। সো আমার অতীতটা খুব খারাপভাবে কেটেছে, আমাকে কেউ স্থান দেয়নি, বিকজ বাচ্চা কাচ্চা ছিল, সব ছিল, ঠিক আছে? তো এখন তো যেখানে রাত সেখানে কাজ, কোনো কিছু নাই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেটা হয়েছে সব কিছু ভালোর জন্যই হয়েছে। আল্লাহ আমাকে সর্বোপরি, আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে সেভ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কি বলবো, কিছু আর বলার নাই। শত্রুর এত শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক, শয়তান শয়তানি করবে, এটাই স্বাভাবিক। আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, এখনও অসুস্থ, খুব অসুস্থ, উঠতে পারছি না। গতকাল রাত্রে একেবারে মানে যাচ্ছি না এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। সো আজকে মোটামুটি একটু ঠিক আছি। সো এখন একটু সবাই বললো খাওয়া দাওয়া করছে না, দেখে এরকম হচ্ছে, তাই একটু খাওয়া দাওয়া খাচ্ছি। সো ইনশাল্লাহ আমি ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে তারপরে ফেসবুকে আসবো অনেক বড় ধামাকা নিয়ে, ইনশাল্লাহ একদম লাইভে আসবো। ঠিক আছে, মাংসটা খাওয়ার পরে মনে হয় আরও 2-1টা ভিডিও যাবে, বিকজ হচ্ছে যে এখনও এটা কষানো হচ্ছে, এখানে আরও অনেক কিছু যাবে, সেটা পরে খাওয়ার সময় তো নিশ্চয়ই একটা দিব। যাই হোক, অসুবিধা নেই। আল্লাহ হাফেজ।